হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতাস ভ্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো আজকে সকালবেলায় ভ্লগটা শুরু করলাম মায়ের ফুল তোলা দিয়ে। আমাদের ঘরের পাশেই কিন্তু দুখানা সাদা ফুল গাছ রয়েছে। একটা বড় বড় সাদা ফুল ফোটে, আর এই গাছটা দেখো ছোটো ছোটো সাদা ফুল ফোটে। তো ওই গাছটায় না বেশ আগে ভালোই ফুল ফুটতো, কিন্তু যেহেতু বাড়িটা ফাঁকা পেছনের দিকটাই, তাই সকালবেলায় এসে না ওখান থেকে সবাই ফুল তুলে নিয়ে চলে যায়। আর এই গাছটা কিন্তু বেশ অনেকটা বড়, মানে নিচের দিকে খুব একটা ফুল হয় না, কিন্তু ফুলগুলো হয় সব উপরের দিকে। আগে কিন্তু মা একটা বড় সাজি করে প্রায় এক সাজি করে ফুল তুলতো, কিন্তু এখন দিনে দিনে সাজিটা ছোট হয়ে যাচ্ছে, কেননা ফুল একটা খুব বেশি পরিমাণে ফোটে না। আর আমি যখন ফুল তুলতাম, আমার একটা অভ্যাস আছে, মানে যখনই ফুল তুলতাম না কেন, মানে গুনে গুনে ফুল তুলতাম, দেখতাম যে কটা ফুল হয়েছে। তো তারপরে চলে এলাম ঘরে। এর মাঝে মানে ঘর বারান্দা ঝাড় দিয়ে তারপরে গেছিলাম বাইরে, মা ফুল তুলছিল, তাই ভাবলাম সেই ভিডিও ক্লিপসটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। কেননা প্রত্যেকদিন স্নান টান করে এসে রান্নাঘরেই আসি, তারপরে কিন্তু তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করি। তো দেখো এখন আমি ব্রাশ করে নিচ্ছি, আর এর মাঝে তোমাদের দাদাভাইয়ের মানে ব্রাশ করা হয়ে গেছে, তাই তোমাদের দাদাভাইয়ের জন্য চা বসিয়ে দিয়েছিলাম। আর ও যখন ব্রাশ করছিল, এর ফাঁকে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি, মানে সকালের কাজটা একটা এগিয়ে নেওয়া হয়। এর ফাঁকে আমি আলনাটাও গুছিয়ে নিয়েছি। আলনাতে খুব একটা জামাকাপড় এলোমেলো থাকে না, কেননা বেশিরভাগটা আমার থাকে, আর প্রত্যেক দিন গুছিয়ে তো রাখি। আবারও অনেকক্ষণ বাদে তোমাদের সামনে এলাম। তো স্নান টান পুরো একদম হয়ে গেছে, আর ঘড়িতে এখন বাজে 9:45। 7:30 নাগাদ উঠেছি, কিন্তু বাথরুমেগুলো সকালে পরপর, মানে দাদা যেহেতু কাজে যায়, তারপর তোমাদের দাদা ভাই আবার বাজারে যাবে, মা পুজো দেবে, পরপর লাইন থাকে, তো আমাদের স্নান টান করতে একটু দেরি হয়ে যায়। তো এখন 9:45 বাজে, স্নান টান করে নিয়েছি, ছাদে যাব কাপড়গুলো মেলতে। আর এই যে দেখো সাজিয়ে নিয়ে গেছি, দেখি ফুলও আছে কিনা। কালকে এবং গাছে বেশ অনেকগুলো ফুল ফুটেছিল। আর আমার না গাছের থেকে ফুল তুলতে একটু বেশি মায়া লাগে, মানে গাছের জিনিস গাছে হলে সেটাই দেখতে ভালো লাগে। তো দেখি ফুল হয়েছে কিনা, যদি হয় একটা দুটো তুলব। আর আমি গাছ ফাঁকা করে ফুল তুলি না, কেন আমার ভালো লাগে না। তো চলো দেখা যাক। চলে এসেছি ছাদে, মা ওইদিকে পুজো দিচ্ছে, তাই ভাবলাম ছাদের থেকে ঘুরে আসি, দেখি কীরকম ফুল ফুটে। কালকে কিন্তু অনেকগুলো ফুল ফুটেছে। ওই যে আমি বললাম গাছের থেকে ফুল তুলতে খুব একটা ভালো লাগে না, তো একটা ফুলটা নিচেই মানে গাছের উপর পড়েছিল, সেই ফুলটা নিয়ে নিলাম। আর এইদিকে বেশ কিছু নয়নতারা ফুল ফুটেছে। নয়নতারা ফুলগুলো ফুটলে কিন্তু দেখতে বেশ ভালোই লাগে। আর আমাদের বাড়িতে না এখন এবার সাদা রঙের নয়নতারা গাছও কিন্তু হয়েছে, তাই এখান থেকে কটা নয়নতারা ফুললেই আর ওই দিক থেকে অল্প কটা। আর তোমাদেরকে আর একটা আমি জিনিস দেখাবো, দাঁড়াও দেখাচ্ছি। এদিকে বেশ দেখলাম গোলাপি রঙের জবা ফুল ফুটেছে, তো চলো গোলাপি রঙের ফুলটাও নিয়ে নিই। আর যদি ফুল না তুলি না, ফুলগুলো পড়ে না আবার নষ্ট হয়ে যায়। এই যে সাদা রঙের নয়নতারা গাছটা এখন ছোট, কিন্তু প্রত্যেক দিন গেলে ওই 3-4টে করে ফুল ফুটছে। আর এই গাছটাতে অনেক দিন বাদে কিন্তু ফুল ফুটলো, দেখো কটা ফুল ফুটেছে। এই যে ফুটি খেয়ে বীজটা ফেলে দিয়েছিলাম টবের মধ্যে, আর গাছ হয়েছে। গাছটা কিন্তু বেশ বড়ও হয়েছে। তারপরে দেখো এই দেখো ছোট্ট একটা কিন্তু ফ্রুটিও ধরেছে। মাকে ফুলগুলো দিতেই মা বলে কি, এই কটা ফুল ফুটেছে, কেননা আগের দিন মা ছাদে গেছিলো, আর ছাদের থেকে তো সঙ্গে আমি ফুল তুলিনি, তো গাছে বেশ অনেক ফুল ফুটেছিল, তাই বললাম যে আজকে এই কটাই ফুল ফুটেছে। আর তার মধ্যে তো রাতে ধরো বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হলে তো ফুল এমনিই কম ফোটে। মায়ের পুজো দেওয়া কমপ্লিট, তো মায়ের জন্য এখানে চা বসিয়ে দিয়েছি। তো মাটা এদিকে চা খাক, তারপরে এদিকে আমি রান্নাবান্না শুরু করব। আর আমাদের বাড়িতে না চাটা খুব মানে সবার সাথে কিন্তু একসাথে সকালে খাওয়া হয় না, চাটা বিকালের দিকে একসাথে চাটা করা হয়। মানে সকালের দিকে দাদা ধরো যে টাইমে কাজে যায়, তো দিদিভাই আগে চা করে দেয়, তারপরে তোমাদের দাদাভাই ওঠে, তারপরে আমি ওকে চা করে দিই, তারপরে মায়ের পুজো দেওয়া কমপ্লিট হয়, মা তারপরে চা খায়। মানে আমাদের বাড়িতে চা কিন্তু সকালবেলায় 3বার করে হয়, কিন্তু বিকালের চাটা একবারেই হয়। এর মাঝে আমি আটা মেখে নিয়েছি, আর এখানে আটা কিন্তু গোলাও করে নিয়েছি রুটি করব বলে। আর আজকে সকালে হবে আলুর তরকারি, কেননা আগের দিন রাতে আলু দিয়ে পটল দিয়ে তরকারি করেছিলাম, ওই জন্য আলুর তরকারি। সকালে রুটি আলুর তরকারি কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে একটা আটার গোলা রেখে দিয়েছি পুকুর জন্য, কেন পুকু এগুলো নিয়ে খেলতে ভালোবাসে। আর ওদিকে মুসুরির ডাল বসিয়ে দিয়েছিলাম। ডালটা আজকে অল্প করেই বসানো হয়েছে, কেননা মাসের শেষ তো, ডালটাও বাড়ন্ত হয়ে গেছে, তাই যেটুকু ডাল ছিল সেটাই বসিয়ে দিয়েছি। আর একটা পাঁচমিশালি তরকারি হবে। তো এর মাঝে বড়মশাই চলে এসেছিলো খেতে, ওর যেহেতু পেটটা খারাপ, তাই ও বললো যে রুটি খাবে না। তো পুকুর জন্য তো প্রেশারে ভাত করেছিলাম, তো তার থেকে তোমাদের দাদাভাইকে ভাত দিলাম। তো তোমাদের দাদাভাই ভাত খাচ্ছে, আর এদিকে আমিও রুটিটা নিয়ে চলে এসেছি। আর ওদিকে কিন্তু মায়ের আর দিদিভাইয়েরও খাওয়া হয়ে গেছে।
সকালবেলার দিকটায় খাওয়াটা আমি একটু লেট করেই খাই, কেননা তোমাদের দাদাভাই যখন আসে মানে ফোন করে নিচে কখন আসে না আসে, তো বলে যে আমি আসছি, ওই জন্য সকালের দিকটা আমি আরও একসাথেই খেয়ে নিই। ওইদিকে মায়েরা দিদিভাই তো খাওয়া হয়ে গেছে, তা মা বলে যে খেয়ে নিই, তাহলে তাকে একটু পরেই তো চলে আসবে, দুজন মিলে একসাথে খাই। আর বসে এখন গল্প করছিলাম। তো সকালে খাওয়া দাওয়া তো কমপ্লিট, ওদিকে ডাল পাঁচমিশালি একটা তরকারিও হয়ে গেছে। আর কী হয়েছে সেটা তোমাদের পরে দেখাচ্ছি। আর এদিকে দেখি বড়মশাই আজকে এনে হচ্ছে কাতলা মাছ। তো দেখি কাতলা মাছটা আজকে আলু দিয়ে পটল দিয়ে ঝোল করব। আর এই কাতলা মাছ না, মানে এটাকে জ্যান্ত কাতলা বলি আমরা। এই বিয়ের পরপর না যখন আমার মাছ আনতো, তখন এই মাছটা না খেতে আমার ভালো লাগতো না, কেননা আমি বাড়িতে এরকম মানে জ্যান্ত কাতলা মাছ কোনোদিন খাইনি। মোটা মোটা যে বড় বড় কাতলা হতো, সে মাছটা নিয়ে আসতো, সেই মাছটা খেতাম। তো এখন খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। আর এদিকে দেখো পুকু কিন্তু কম্বল দিয়ে শুয়ে গেছে, কেননা না জ্বর এসেছে। আর জ্বর এসেছে বলে এরকম শুয়ে রয়েছে, কেননা ওর শরীর খারাপ না হওয়া পর্যন্ত ও কিন্তু শুয়ে থাকে না, আর শুয়ে থাকার মেয়েও না। তো হ্যালো এভরিওয়ান, তো দেখলে যে রান্নাবান্না করছিলাম, রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 12:30। তো কী রান্না করলাম, রান্না করেছি হচ্ছে মুসুরির ডাল করেছি, তারপরে ওই কাটোয়া ডাঁটা বা বাংলা ডাঁটা যেগুলো বলো, আমরা ওইগুলোকে কাটোয়া ডাঁটাই বলি। তো ওই ডাঁটা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে বড়ি দিইনি, বেগুন দিয়ে পটল দিয়ে সব দিয়ে একটা পাঁচমিশালি তরকারি করেছি। মায়ের জন্য কচুর ঝোল করেছি। আর তোমাদের দাদাভাই আজকে বাজার থেকে কাতলা মাছ এনেছিল, সেটাকে আলু দিয়ে পটল দিয়ে আর পেঁপে দিয়ে ঝোল করেছি। তো আমাদের এরকম খুব একটা ঝোল হয় না, পাতলা ঝোল, কেননা তোমাদের দাদাভাইয়ের পেটটা একটু খারাপ আছে, কালকের থেকে একটু অসুবিধা রয়েছে, তাই আজকে আর কোনো মশলা টশলা দিইনি, একদম পাতলা ঝোল করেছি আদা বাটা জিরে বাটা দিয়ে। তো রান্নাবান্না তো কমপ্লিট, এখন আর কোনো কাজ বাজ নেই, বসে রয়েছে। রান্নাবান্না করতে বসেছিলাম, আর তোমাদের দাদাভাই আমাকে একটা সারপ্রাইজ দিল। এইটা হচ্ছে এই সারপ্রাইজ, মানে এইটা দেখে আমার মনটা তো খুব একদম আনন্দ ভরে গেছে, কেননা এইটার আশায় আমি অনেক দিন ছিলাম, কিন্তু মানে এইটা যে আজকেই নিয়ে আসবে এটা আমি ভাবতে পারিনি। তো আমি ওই ঘরে ভিডিও আপলোড করছিলাম, তো আমাকে আবার বলে যে তোমার জন্য একটা জিনিস এনেছি। তাই জন্য আবার কী আবার জিনিস এনেছে, কেননা এখন মানে কোনো কিছু কেনা হলে আমরা দুজন মিলেই যাই কিনতে। তো তারপরে দেখলাম এটা, তো এটার মধ্যে কী আছে না আছে সেটা এখন তোমাদেরকে দেখাচ্ছি না, এটা কালকে তোমাদের সঙ্গে অন্য একটা ব্লগ দেবো এটা নিয়ে, সেটা কালকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। ঘড়িতে এখন বাজে 1টা। তো ভাত তো বসিয়ে দিয়েছি, আর চলে আসছি ছাদে, কেননা ছাদে জামা কাপড় মেলেছিলাম, তো সেগুলো তুলি। বেশি না, অল্পই রয়েছে, আর মেঘলা মেঘলা তো তুলেই নিই, তো ঘরে পাকা হাওয়ায় দেবো, শুকিয়ে যাবে। তোমাদেরকে তো বললাম যে পুকুর জ্বর এসেছে, আর ও জ্বর এসেছে বলে এরকম শুয়ে পড়েছে। আর যখন জ্বর আসে না, তখন খাওয়া দাওয়া পুরো বন্ধ করে দেয় আর শুধু ঘুমায়। তারপরে আজকে আবার ডাক্তারও বসতো, মানে ও যে ডাক্তার দেখায়, তারপরে দিদিভাই আবার মানে পুকুকে এনে ডাক্তার দেখাতে গেছিলো। তো ডাক্তার দেখিয়েছে, ডাক্তার ওষুধও দিয়েছে। তো বললো যে হয়তো কোনো ইনফেকশান হয়েছে, ইনফেকশানের থেকে জ্বর আসছে, কিন্তু কি সেটা এখন বুঝতে পারছে না, তাই ওকে কিছু টেস্ট করতে দিয়েছে। তো আজকে আর হবে না, তো টেস্টগুলো হচ্ছে কালকে সকালে হবে। তাই ও এখন ঘুমাচ্ছে। আর মানে সকাল থেকে আজকে বলতে গেলে কিছুই খাইনি, পড়তে গেছিলো, মানে পড়ার ইয়েটা খুবই আছে। তো পড়তে গেছিলো, কিন্তু পড়তে থেকে তারপরে বেশ যখন ছুটির টাইম, তখন ওর ম্যাডাম ফোন করলো যে ওর মাথাটা নাকি প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছে আর মাথাটাও ঘুরছে। তারপরে দিদিভাই নিতে গেছিলো, তারপর বাড়ি এসে না সঙ্গে সঙ্গে শুয়ে পড়েছে। তো এখন হচ্ছে প্রায় সন্ধ্যে 6:30 মতো বাজে, তোমাদের সামনে এলাম। এর মাঝে কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। ওই যে বললাম পুকুর জ্বর, বিকালের দিকটায় না পুকুর জ্বর প্রচণ্ড পরিমাণে বেড়েছিল, মানে ওষুধ খেয়ে একটু কম ছিল, কিন্তু ওই 4টে নাগাদ জ্বরটা প্রচণ্ড পরিমাণে বাড়ে, প্রায় 104 জ্বর। আর ওর জ্বর এলে এরকমই হয়, 103 104, মানে কাঁপুনি দিয়ে পুরো জ্বর চলে এসেছে। তারপরে ওষুধ খাওয়ানো হয়েছিল, তো তারপরে একটা টাইম থাকে, মানে জ্বরে ওষুধ খাওয়ানোর পর 4 ঘন্টা পরে কোনো ওষুধ খেতে পারবে না। তো প্রায় মাথায় 1 ঘন্টা ধরে জল ঢালা হয়েছে, কিন্তু জ্বর কিছুতেই নরম পড়ছিল না। তারপরে আবার ডাক্তারের যে অ্যাসিস্ট্যান্ট থাকে তাকে ফোন করা হয়, তাই বললো যে এখনও ডাক্তারবাবু রয়েছে, মানে 6:30টার দিকে আরেকবার বসবে, তখন নিয়ে আসতে বললো। তারপরে দাদা আর দিদিভাই পুকুকে নিয়ে গেছে ডাক্তার দেখানোর জন্য। তো দাদা আর দিদিভাই বেরিয়ে গেল, আর আমি এইদিকে দেখো আগে সন্ধ্যে টন্ধে দিলাম, তারপরে এইদিকে এখন চাটা বসাচ্ছি। আর ওর শরীর খারাপ হলে না কারোরই বাড়ির মন ভালো থাকে না, কেননা বাড়ির মধ্যে ওই সব থেকে ছোটো তো, আর সবার আদরের, আর সারাদিন বাড়িটা পুরো মাতিয়ে রাখে। আর ও যদি শরীর খারাপ হয় মানে সারাদিন শুধু শুয়ে থাকে, আর কিছু খেতেও চায় না, তখন আর কারোর ভালো লাগে না। তো চলো আজের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। আবার পরবর্তী একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। এখনকার মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।